চব্বিশের আন্দোলনে স্নাইপার ব্যবহার হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান। রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনি প্রক্রিয়া শুরু করা যাবে বলে জানান তিনি। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রধান আলোচ্য ইস্যুতে উঠে আসে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে কিনা এর ব্যাখ্যা দেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু আপনি মামলা করতে পারেন তিনি দায়িত্বে থাকা অবস্থায়, কিন্তু রাষ্ট্রপতি যতদিন দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আপনি কোনো লিগাল প্রসিডিওর শুরু করতে পারবেন না, কিন্তু যখন তিনি রাষ্ট্রপতি নেই তখন এটা করা যাবে। চিত্রনায়িকা ইশরাত জাহান ওরফে স্নিগ্ধা চৌধুরীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ ছাড়া প্রকাশ্যে কোনো প্রতিমন্ত্রী বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করা ঠিক নয়। এখানে তদন্ত হবে, সেই তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ উপস্থাপন ছাড়া কোনো মানুষ, এটা শুধু একজন মন্ত্রী প্রতিমন্ত্রীর কথা বলছি না, যে কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ মানুষ যিনি প্রভাবশালী নন, কারো নাম যখন আমি উচ্চারণ করি তার কিন্তু একটা সোশ্যাল হিউমিলিয়েশনের প্রশ্ন আছে, পাবলিক হিউমিলিয়েশনের প্রশ্ন আছে। সো এই দায়িত্ববোধগুলো আমাদের নাগরিকদের অবশ্যই থাকা উচিত। সম্প্রতি কয়েকজন জেলা প্রশাসককে অবসরে পাঠানোর বিষয়ে তিনি বলেন, চাকরিবিধি অনুযায়ী 25 বছর চাকরি পূর্ণ হলে কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠানোর বিধান রয়েছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং সেই বিধান অনুসারেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা কাজ করছেন তাদের 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি এরকম না। সরকার চাইলে এটা করতে পারে, সরকার সেই কাজটা করেছে। নির্বাচন প্রসঙ্গে ডক্টর জাহিদ বলেন, 2018 সালে নির্বাচনের পর দেশ চরম ধ্বংসের দিকে গেছে। শুধু 2018 নয়, 2008 সালে নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত। 2008 ওখানে খুব দুর্দান্ত কিছু ডেটা আছে, মানে 1 মিনিটের কম সময়ের মধ্যে, 1 মিনিটও লাগে নাই, কোনো অনেক কেন্দ্র আছে যেখানে ভোটের যে সংখ্যা দেখা গেছে প্রতিটা বুথে 1 মিনিটের কম সময়ে ভোট দেওয়া হয়েছে, হাজার হাজার। আচ্ছা, সো ওইটারও ইনভেস্টিগেশন দরকার। জুলাই আন্দোলনে ব্যবহৃত 7.62 মিলিমিটার বুলেট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, এটিকে স্নাইপারের গুলি বলে আওয়ামী লীগের পক্ষ থেকে স্নাইপার ব্যবহার নিয়ে যে প্রচারণা চালানো হয়েছে তা ভিত্তিহীন। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। যে কেউ সার্চ করে দেখুন। মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। তিনি আরো জানান, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক অনেক ভালো। তদন্ত মানে পুলিশের কাছে লেথাল ওয়েপন ছিল। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।